কালী পুজো, অন্ধকারের মাঝে আলোর আহ্বান। বাংলার হৃদয়ে মায়ের নামেই আছে জাগরণ। দীপাবলির অমাবস্যার রাতে যখন চারিদিক অন্ধকারে ঢাকা পড়ে, তখনই আমরা আহ্বান করি সেই দেবীকে, যিনি অন্ধকারের বুক চিরে আলো জ্বালাতে জানেন। আমাদের শ্যামা মা, আমাদের কালী মা। পুরাণ বলে, যখন পৃথিবী ভরে উঠেছিল অন্যায়, পাপ ও অসুর শক্তির অত্যাচারে, তখন দেবতারা আশ্রয় নেন মা দুর্গার কাছে। দেবী দুর্গা ক্রোধে এতই উগ্র হয়ে ওঠেন যে তার কপাল থেকে বেরিয়ে আসে এক অগ্নিময় শিখা, আর সেই অগ্নিশিখাই ধারণ করে কৃষ্ণবর্ণা, 4 হাতে অস্ত্রধারিণী, ভয়ঙ্কর কিন্তু করুণাময়ী মা কালীকে। এই অগ্নিশিখার প্রয়োজন পড়েছিল 3টি অতি সমর্থ প্রায় অমর দানবের সংহারের জন্য। রক্তবীজ, যার প্রতিটি ফোঁটা মাটিতে পড়লেই সেখান থেকে নতুন রক্তবীজ জন্ম নিত, তাই তাকে দেবতা বা পুরুষ রূপে পরাস্ত করা অসম্ভব ছিল। মা কালী তার জিভ দিয়ে সমস্ত রক্ত চেটে, তার রক্ত পান করে কোনো অশুভ শক্তিকে জন্ম নিতে দেননি। চণ্ড ও মুণ্ড, যারা ছিল শুম্ভ আর নিশম্ভের সেনাপতি, অত্যন্ত ভয়ঙ্কর। ব্রহ্মার বর অনুযায়ী কোনো দেবতা বা পুরুষ এদের হত্যা করতে পারবেন না। দেবতারা অসহায় হয়ে পড়েন। তখন মা কালী অগ্নিশিখা থেকে প্রকাশ পান। তিনি যুদ্ধ করে চণ্ড ও মুণ্ডকে বধ করেন। শুম্ভ ও নিশম্ভ দেবলোক দখলকারী ভাই। তাদের বরদান অনুযায়ী কেবলমাত্র এক নারী তাদের হত্যা করতে পারবে। মা দুর্গা কালী রূপে এই 2 অসুরকেও পরাস্ত করেন। এভাবে মা কালী যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন। রক্তবীজ, চণ্ডমুণ্ড, শুম্ভ নিশুম্ভ সব অসুরকে বিনাশ করেন। এই সমস্ত দানবের অপ্রতিরোধ্য শক্তি ও বরদানের কারণে দেবতারা একমাত্র মা শক্তি কালীকে আহ্বান করেছিলেন। আমরা যেভাবে মা কালীকে দেখি, গলায় মুন্ডমালা, হাতে খড়গ, কৃষ্ণবর্ণ দেহ, নগ্ন রূপ আর বাহিরে জিহ্বা, এই রূপ আসলে ভয়ের নয়, প্রতীকের ভাষা। কৃষ্ণবর্ণ অর্থাৎ অসীম সময়ের প্রতীক। নগ্নতা মায়ের ঊর্ধ্বে থাকা শক্তির প্রকাশ। খড়গ অজ্ঞানতাকে কেটে সত্যের পথে নিয়ে যাওয়া। মুন্ডমালা জন্ম আর মৃত্যুর এক চক্রের প্রতীক। মা কালী ধ্বংস করেন, কিন্তু সেই ধ্বংসের মধ্যে দিয়েই তিনি সৃষ্টিও করেন। তাই তিনি শুধু ভয়ঙ্কর দেবী নন, তিনি হলেন রক্ষা, করুণা আর মুক্তির মূর্তি। মা কালী এতই ক্রোধিত হয়ে পড়েন যে তাকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছিল না। তখন ভগবান শিব নিজেই তার পথে শুয়ে পড়েন। মা কালী হঠাৎ থেমে যান, দেখেন তিনি নিজে প্রভুর উপর পা রেখেছেন। তাই চোখে বিস্ময়, মনে করুণা আর মুখে লজ্জার প্রতীক সেই বাইরে থাকা জীব। এই দৃশ্য আমাদের শেখায়, শক্তি যখন নিয়ন্ত্রণে আসে তখন শুভ শক্তি হয়ে ওঠে। আমার জানা হিসেবে 15 শতকে তন্ত্র সাধক কৃষ্ণানন্দ প্রথম কালী পুজোর তন্ত্র পদ্ধতি প্রচলন করেন। এরপর নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় রাজপ্রাসাদে এই পূজাকে জনপ্রিয় করেন। ধীরে ধীরে কালী পূজা ছড়িয়ে পড়ে বাংলার ঘরে ঘরে। আজ এই পূজা শুধু তান্ত্রিক সাধনা নয়, এটি হয়ে উঠেছে বাংলার সংস্কৃতির আত্মা। অমাবস্যা, পূর্ণ অন্ধকারের রাত, আলো নেই, চাঁদ নেই, চারপাশে নিস্তব্ধতা। এই অন্ধকারই প্রতীক অজ্ঞতা, ভয় ও পাপের। এই অমাবস্যার গভীর রাতে মা কালীকে আহ্বান করা হয়। তিনি অন্ধকারের বুক ফুঁড়ে আলো জ্বালান, অশুভকে দূর করে শুভর পথ খুলে দেন। দীপাবলি যেখানে বাহ্যিক আলোর উৎসব, সেখানে কালী পূজা হলো অন্তরের আলো জাগরণ। দুর্গা ও কালী 2 রূপ, কিন্তু একই শক্তি। দুর্গা ও কালী 2 ভিন্ন রূপে প্রকাশিত হলেও দুজনেই এক আদ্যা শক্তি। দুর্গা শান্ত, মাতৃসুলভ, সৃষ্টি ও সৌন্দর্যের প্রতীক। কালী উগ্র, কৃষ্ণবর্ণা, ধ্বংস ও রক্ষার প্রতীক। দুর্গা পুজো হয় আলো ও শুভের সূচনায়, আর কালী পুজো হয় অন্ধকার ও অশুভের অবসানে। একজন দেন জীবন, অন্যজন দেন মুক্তি। দুজনেই একে অপরের পরিপূরক, যেমন দিন আর রাত একে অপরকে সম্পূর্ণ করে। কালী পুজো আমাদের শেখায় অন্ধকারকে ভয় না পাওয়ার, তার মধ্যেই জ্ঞান খুঁজে নেওয়ার। তিনি শেখান ধ্বংসের মধ্যেও লুকিয়ে আছে নতুন শুরু। তিনি আমাদের জীবনের সমস্ত ভয়, অহংকার, লোভ, ক্রোধকে ধ্বংস করেন।
আর জাগিয়ে তোলেন আমাদের আত্মশক্তি, আত্মবিশ্বাস ও জ্ঞান। দীপাবলির রাতে যখন আমরা প্রদীপ জ্বালাই, তখন সেই প্রদীপ শুধু ঘর আলোকিত করে না, আমাদের মনের অন্ধকারকেও দূর করে। মা কালী যেন আমাদের জীবনে শক্তি, জ্ঞান আর আলো এনে দেন। তিনি যেন আমাদের শেখান, অন্ধকারকে ভয় করো না, কারণ সেই অন্ধকারেই জন্ম নেয় আলোর প্রথম শিখা। জয় মা কালী। শ্যামা মায়ের আশীর্বাদ সকলের জীবনে বর্ষিত হোক।